আজকে দুপুরে রান্না করব লোটে মাছের ঝুড়া। লোটে মাছ যদিও আমরা ঝুড়াটা খুব কম খাই, এমনি ঝোলই খাই। গোটা গোটা লোটে মাছ থাকে, ওইটাই আমরা বেশি খেতে ভালোবাসি। কিন্তু আজকে আমি রাঁধুনি বাটা দিয়ে লোটে মাছের ঝুড়া করব। রাঁধুনি বাটা দিলে আঁশটা গন্ধটা থাকে না, আর খেতে খুব ভালো হয়। শিলে আমি ধনেপাতা, রসুন আর রাঁধুনি নিয়ে নিয়েছি। খুব মিহি করে বাটবো না, একটা দুটো বাটা দিলেই হবে। চলুন এবার আমি মশলাটাকে থ্যাতো করে নিই। একটা বাটা দিয়েছি আর থ্যাতো করে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে একটু থ্যাতো করে দিয়েছি, বাটিনি। লোটে মাছ ঝোল বা ঝুড়া যাই রান্না করুন, মশলাটা যদি একটু এক বাটা দিয়ে রান্না করেন বেশি টেস্ট হয়। বেশি মিহি করে মশলা বাটলে সেই লোটে মাছের টেস্টটা হয় না, কেন জানি না। আমি সবসময় লোটে মাছে একটু মশলাটা কম বাটি, মিহিটা কম করি, সব থ্যাতো করেই রান্না করি। টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার সর্ষের তেল, নুন, হলুদ দিয়ে ভালো করে মাখবো। আমার মাকে দেখতাম লোটে মাছের ঝুড়া করতো আলু সিদ্ধ মাখা দিয়ে, দারুণ হতো, দারুণ। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। লোটে মাছটা আজকে পুরো ফ্রেশ এনেছিল। মাখার সময় একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। মেখে 1 মিনিট ঢেকে রেখে দেব। আর যখন আমি লোটে মাছের ঝোল করি, আমি একটু লেবু মাখিয়ে নিই, তাহলে লোটে মাছটা ভাঙে না। আজকে আর লেবু মাখালাম না, আজকে তো ঝুড়া করব। কড়াইতে সর্ষের তেল দিলাম। মাছে একটু তেল মেখে নিয়েছিলাম, আর একটু তেল দিলাম। খুব একটা তেল দিয়ে আমি লোটে মাছ রান্না করি না। মাছটা এবার দিয়ে দেবো। ফোড়নে কোনো কিছু দেবো না, তেলটা গরম হওয়ার পরেই মাছটা দিয়ে দেবো। এবার একটু কষাবো। এবার হাতে শুধু নাড়তেই হবে, যতক্ষণ না শুকিয়ে, জলটা না শুকিয়ে যায়। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি। মাছটা আজকে এত ভালো ছিল, যতই কষাচ্ছিলাম ভাঙছিল না। তারপরে খুন্তির সাহায্যে আমি ভেঙে দিলাম। জল কত বেরিয়েছে দেখেছেন? এই জলটা টানলে নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রাঁধুনি বাটার একটা দারুণ গন্ধ, রসুন, ধনেপাতা, রাঁধুনির একটা আলাদা সেন্ট। চলুন এবার ভালো করে খুন্তি দিয়ে মাছটাকে পুরো নাড়াতে থাকি, যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে আর তেলটা না বেরিয়ে যায়। তেল বেরিয়ে গেলে রেডি লোটে মাছের ঝুড়া। ঢাকা দিয়ে করব না, ঢাকা ছাড়াই করব। কেননা লোটে মাছ তো ঢাকা দিয়ে করলে জল প্রচুর বেরিয়ে যাবে। প্রায় আমার হয়ে এসছে। দেখতে তো দারুণ হয়েছে। লোটে মাছটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। একটু ধনেপাতা দেব। দারুণ দেখতে হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। ঝুড়াটা খুব একটা ভালো খাই না, কিন্তু আজকে ঝুড়াটা দারুণ হয়েছিল খেতে। পাতলা মসুরির ডাল থাকবে আর এরকম লোটে মাছের ঝুড়া দিয়ে দারুণ খাবার। পাতলা মসুরির ডাল আজকে আমি করেছি, আর এই ঝুড়া দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চলুন এবার একটু ধনেপাতা দিয়ে দিই, দিয়ে এবার নামিয়ে নিই। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর শীতকালে দেখবেন লোটে মাছ খেতে খুব ভালো লাগে।
হয়ে গেছে রেডি আমার লোটে মাছের ঝুরা। আর দুপুরে আজকে আমার আছে পাতলা মুসুরির ডাল, সাথে লোটে মাছের ঝুরা আর গরম গরম ভাত। দারুণ ছিল আজকে দুপুরের খাওয়াটা। মেয়ে তো খুব ভালো খায় লোটে মাছ, আমিও খুব ভালো খাই। চলুন এবার নামিয়ে নিই। বেশিরভাগ বাড়িতেই লোটে মাছের ঝুরাটা খায়, আবার অনেক বাড়িতে লোটে মাছ গোটা গোটা থাকবে ওই মাছটাও খায়। আমার বাড়িতে আমি বেশিরভাগ রান্না করি লোটে মাছ গোটা গোটা, লোটে মাছের ঝোল। আমার মেয়ে লোটে মাছ এত ভালো খায়, ও ঝুরাটা খুব একটা ভালো খায় না। ও লোটে মাছটা গোটা গোটা থাকবে ওটাই বেশি ভালো খায়।